জন্ম থেকেই তৈমুরের দুই পা অচল, এক হাতও অকেজো। তারপরও সারাদিন শুয়ে বসে না থেকে চেষ্টা করেন চলাফেরা করার। কষ্ট বঞ্চনায় বড় হওয়া মানুষটির জীবন এখন আরো বেশি কঠিন হয়ে পড়েছে চলাফেরার একমাত্র ভরসা হুইলচেয়ারটি ব্যবহার অনুপযোগী হওয়ায়। আমার একটা হুইল চেয়ার দরকার। আমি বেড়াইতে পারি না, আমি বাইরে যাইতে চাই, বাড়িতে আমার ভালো লাগে না। ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকার ৩২ বছর বয়সী মোহাম্মদ তৈমুর। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধিত বটেই, কিছুটা বুদ্ধি প্রতিবন্ধীও তিনি। তার ইচ্ছে ছিল বন্দি জীবনে না থেকে এবং কারো উপর নির্ভর না করে নিজে নিজে চলাফেরা করতে। সেই ইচ্ছা পূরণ হয়েছিল অনুদানে পাওয়া হুইলচেয়ার পেয়ে। সেটি পেয়ে এলাকায় ঘুরে বেড়াতেন এবং মানসিক তৃপ্তি পেতেন তিনি। কিন্তু নিম্নমানের হুইলচেয়ার হওয়ায় ৪ মাস ধরে সেটিও চলার অযোগ্য। এখন তাকে নতুন হুইলচেয়ার কিনে দেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই দরিদ্র পরিবারের। আমার ছেলেটা খুব অসুস্থ, মানে কি একলা হাঁটতেই পারে না। একটা যদি ভালো ভালো হুইলচেয়ার হয় তাহলে ভালো হয়। খুব কষ্ট হয়, কোনো সময় কান্না করে। ওকে যদি একটা ইলেকট্রিক হুইল চেয়ার যদি কেউ দিয়ে সাহায্য করতো তাহলে ওর জন্য ভালো হতো। ও একটু বেড়াইতে পারতো, দুই চারজনের সাথে গল্প করতে পারতো। দিনমজুর বাবা আব্দুল খালেকের সামান্য আয়ে কোনো রকমে চলে সংসার। তাই ছেলেকে উন্নত চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই তারও। স্বজন ও প্রতিবেশীদের চাওয়া সকলের সহযোগিতায় উন্নত মানের একটি হুইল চেয়ার পেলে নিজে নিজে চলাফেরা করতে পারতেন শারীরিক প্রতিবন্ধী তৈমুর। তৈমুর ছেলেটি ঠিকমতো হাঁটতে পারে না এবং শুয়ে শুয়ে বিছানায় থাকে। সে কান্না করে যে আর এখনকার যে হুইল চেয়ারগুলো আছে সেগুলো ঠিক মতো ব্যবহার করতে পারে না, আবার ভাঙে যায় দুদিন পর। তার মনে এটা ইচ্ছা, সে হাঁটতে পারে না, সে অনেক দুঃখ প্রকাশ করতে চায় যেন আমি এই হুইল চেয়ারটা যেন আবেদন করে যেন পাই। বাইরে যাইতে পারে না, ওর একটা হুইল চেয়ারের দরকার। এমন একটা ভালো চেয়ার হলে সুবিধা হয়, সবসময় ঘরের ভিতরে বসে থাকে। ভালো একটা চেয়ারের দরকার আর কি।